হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শিখবো যে ডেইলি ইংলিশ কনভারসেশনে আপনি কতভাবে পপ এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। এই ওয়ার্ডটা আপনি নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কথা বললে অহরহ শুনবেন তারা ইউজ করছে, কারণ এটা হচ্ছে খুব শর্ট, কুইক আর ভেরি একটা ফ্রেন্ডলি ওয়ার্ড টু এক্সপ্লেইন যে আপনি কোথাও যাচ্ছেন খুব অল্প সময়ের জন্য, কিংবা খুব ছোটোখাটো কাজ করতে বলছেন কিংবা করছেন, এই ধরনের সিচুয়েশনগুলো এক্সপ্লেন করার ক্ষেত্রে এই ওয়ার্ডটা খুবই ইউজফুল। Just stay with me, I'm going to explain with loads of examples. অনেক এক্সাম্পল দিয়ে আমরা শিখে ফেলবো। আচ্ছা, ফার্স্ট অফ অল ধরেন অল্প সময়ের জন্য কোথাও যাওয়া, এই ক্ষেত্রে পপটা কিভাবে ইউজ করা যায়। ধরেন আপনি বলছেন যে আপনি উপরের তলায় যাবেন জাম্পারটা আনার জন্য, তার মানে আপনি উপরের তলায় যাবেন খুব শর্ট টাইমের জন্য, জাম্পারটা নেবেন আবার চলে আসবেন। সো হাউ ক্যান ইউ সে দিস ইন ইংলিশ? আপনি বলতে পারেন যে I'll pop upstairs and get my jumper. এরপর ধরেন আপনি খুব অল্প সময়ের জন্য একটু কিচেনে যাবেন জাস্ট চুলাটা বন্ধ করতে, তার মানে খুব অল্প সময় লাগবে। এটা আপনি কীভাবে বলবেন? যে আপনি বলতে পারেন যে I'm just popping to the kitchen to turn off the hob. আবার কাউকে একটু বলছেন যে টেস্কোতে কিংবা যে কোনো শপিং, যে কোনো সুপার শপে কিংবা যে কোনো দোকান থেকে একটু মিল্ক নিয়ে আসতে পারবে কিনা। তার মানে মিল্ক জাস্ট একটা আইটেম কেনার জন্য নিশ্চয়ই অনেক টাইম লাগবে না, জাস্ট একটু ঢুকবে কিনবে চলে আসবে। সো এই কথাটা আপনি কীভাবে কাউকে বলতে পারেন? আপনি বলতে পারেন Can you pop to Tesco for milk? আবার হয় না যে বাসায় ফ্রেন্ডস ফ্যামিলি কেউ আসলে আমরা একটু চা বানাতে চাই, যে বসো আমি একটু চায়ের পানি দিয়ে আসছি। এই কথাটা আপনি কীভাবে বলতে পারেন? আপনি বলতে পারেন যে You just sit down, I'll pop the kettle on. এই যে pop the kettle on, এই কথাটা খুবই একটা কমন ফ্রেজের মতো ইউজ হয় যে চা বানানো। pop the kettle on মানে যে শুধু পানি গরম করা তা না, pop the kettle on মানে হচ্ছে I'll pop the kettle on, তার মানে আমি টি মেক করবো। ইটস নট লাইক যে আমি শুধু গরম পানি করছি কোনো কিছুর জন্য। ইটস আ ভেরি ব্রিটিশ ভার্সন অ্যাকচুয়ালি। অফিসিয়াল এনভায়রনমেন্টে এই পপ ওয়ার্ডটা অনেক ইউজ করা যায়। ধরেন আপনি কাউকে ইমেল সেন্ড করবেন, এই কথাটা পপ দিয়ে কীভাবে বলা যায়? সেন্ড না বলে পপ বলা যায়। I'll pop an email to you, তার মানে আমি তোমাকে একটা ইমেল সেন্ড করবো। এরপর ধরেন কারো নাম লিস্টে নেই, ইনক্লুডেড নেই, সিস্টেমে নেই, কিংবা সিস্টেমে নতুন কিছু আপডেট করতে হবে, সেই কথাটা আপনি কীভাবে বলতে পারেন? Let me pop it on the system, তার মানে সিস্টেমে ইনক্লুড করতে দাও। ইনক্লুড অথবা ধরেন অ্যাড করা না বলে আপনি পপ দিয়েও বলে দিতে পারেন। এরপর ধরেন কেউ একজন বললো যে Can you come to my desk? আপনি বলতে পারেন যে I'll pop by your desk later, আমি তোমার ডেস্কে আসবো একটু পরে। এরপর ধরেন ফ্রেন্ডস ফ্যামিলি কেউ একজন ফোন দিয়ে বললো যে Can I pop round this evening for a cuppa? তার মানে সে আপনার বাসায় আসতে চাচ্ছে ইভিনিংয়ে just for a cup of tea, not for a dinner, শর্ট টাইমের জন্য, হয়তো গল্প টল্প করবে। সো আপনি আবার রেসপন্ডও করতে পারেন pop over any time, তার মানে যে কোনো সময় আসতে পারো। ওয়েল, পপের সবচেয়ে বেশি ইউজ সেটা হচ্ছে কোনো কিছু কাউকে রাখতে বলা, কোনো কিছুর মধ্যে রাখা, কোনো কিছুর উপরে নিচে ভেতরে, এই জিনিসগুলোর ক্ষেত্রে প্রচুর ইউজ হয়। লাইক ধরেন আপনি কাউকে কোনো কিছু বিনে ফেলতে বলছেন, আপনি বলতে পারেন যে Could you pop this in the bin? বিনে ফেলতে বলছেন। আবার বলতে টেবিলের উপর কিছু রাখতে বলবেন, আপনি বলতে পারেন যে Could you please pop this on the table? ব্যাগটা এখানে রাখো, pop your bag here. তারপর তোমার নামটা লিস্টে সবার উপরে লিখো, pop your name on the top of the list. অথবা আমরা বাচ্চাদের বলি না যে write the date on the top, এই কথাটা বলা যায় যে pop the date on the top of the page. বাচ্চা সারাদিন টয়েস দিয়ে বাসায় খেলছে, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে pop your toys back after playing. সো পপের ইউজটা হয়তো বুঝতে পেরেছেন, কারণ আমি অনেকগুলো এক্সাম্পলস দিয়েছি। না বুঝলে বারবার রিপিট করে দেখতে থাকেন, সিচুয়েশনগুলো বুঝেন যে পপ আসলে কোথায় ইউজ করা যায়, অ্যান্ড স্টার্ট ইউজিং, তাহলে অনেক বেশি নেটিভ মনে হবে। আমরা বলি যে পুট, সেন্ড, তারপরে ধরেন গো, এই কথাগুলো রিপ্লেস করে জাস্ট এই একটা ওয়ার্ড দিয়ে চালিয়ে দেওয়া যায়।